হ্যালো বন্ধুরা, আমার নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকের একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এসেছি প্রাইমারি নিয়ে। তো পশ্চিমবঙ্গের প্রাথমিক টেট নিয়ে ফের এক নতুন খবর জানতে পাওয়া যাচ্ছে। মাত্র এক সপ্তাহ হয়েছে গত সোমবার 2016 সালের স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ মামলা রায় দিয়েছে কলকাতা হাইকোর্ট। নানা ধরনের দুর্নীতির অভিযোগ, চাকরি গেছে মোট 25,723 জনের। আর প্রাইমারি টেটে যার মধ্যে রয়েছেন শিক্ষক থেকে শুরু করে গ্রুপ সি এমনকি গ্রুপ ডি বিভাগের কর্মীরাও। এরই মাঝে প্রাইমারি টেট নিয়ে বড় ঘোষণা এলো আদালতের তরফে। 2017 সালের টেট পরীক্ষাকে ঘিরে সম্প্রতি চাঞ্চল্য তৈরি হয়েছে আদালতে। আবার দুর্নীতি, আবার চাকরি যাওয়ার ভয় বহুজনের। দেখা যাক কী সিদ্ধান্ত জানালো আদালত। 2017 সালের প্রাইমারি টেট পরীক্ষা নিয়ে কেস ওঠে যে এই বছরের পরীক্ষা নাকি 21টি প্রশ্ন ভুল এসেছিল। তো হাইকোর্টের বিচারপতি রাজশেখর মান্থার ডিভিশন বেঞ্চে স্থান পায় মামলাটি। সমস্ত তদন্ত সাক্ষ্য প্রমাণের উপর ভিত্তি করে হাইকোর্ট মামলাকারীদের সপক্ষেই রায় দেয়, আর পর্ষদের কাছে বিষয়টি পাঠানো হয়। একই সঙ্গে এতগুলো প্রশ্ন কীভাবে ভুল হতে পারে পরীক্ষায়, সে নিয়ে শোকজ করেছে হাইকোর্ট পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদকে। সেই সঙ্গে কোন বইয়ের কোনো সিলেবাস থেকে কী প্রশ্ন ভুল এসেছে, তার সম্ভাব্য উত্তর কী হতে পারে সেই নিয়েও তথ্য চেয়ে পাঠিয়েছে আদালত। পর্ষদকে একদিন সময় দেওয়া হয়েছে সিদ্ধান্ত নেওয়ার জন্য। প্রশ্নের উত্তর বিচারের জন্য বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় কমিটি তৈরি করেছে আদালত। যদি সত্যি 21টি প্রশ্ন ভুল আসে তার প্রাপ্য নম্বর দিতে হবে প্রত্যেককে, অন্যথায় প্রশ্ন ভুলের জেরে গোটা পরীক্ষা বাতিল করবে আদালত। আগামী এক মাস পর 11 জুন এই মামলা শুনানি পুনরায় রাখা হয়েছে। যদি প্রশ্নের নম্বর ফিরিয়ে দেওয়া হয় তবে এই বছরের অনেক পরীক্ষার্থী পাস করার সুযোগ পাবে, যার ফলে নতুন নিয়োগ তালিকা প্রস্তুত করতে হবে পর্ষদকে, নতুন করে চাকরি পাবে অনেকে। আর যদি ভুল প্রশ্নের জেরে আদালত পরীক্ষা বাতিল করে দেয় তবে আবার চাকরি যাওয়ার সম্ভাবনা হাজার হাজার কর্মরত শিক্ষকের। আর এর আগেও পশ্চিমবঙ্গের প্রাথমিক শিক্ষক নিয়োগ নিয়ে অনেক বড় বড় নির্দেশ হাইকোর্টের তরফ থেকে দেওয়া হয়েছিল। তার মধ্যে জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি 32,000 চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিলেন, কিন্তু এই রায় সুপ্রিম কোর্ট স্থগিত করে দেয় এবং এই মামলা পুনরায় কলকাতা হাইকোর্টে ফেরত পাঠিয়ে দেওয়া হয়। এবার দেখা যাক ভবিষ্যতে এই প্রাইমারি টেট মামলার রায় কী হয়, তার সঙ্গে স্পষ্ট হবে সব কিছু। তো এই ছিল ভিডিওটি। ভালো লাগলে একটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও, আর নতুনত্ব আপডেট তোমরা পেয়ে যাবা।